ইরান ইসরায়েল সংঘাতে তীব্র আক্রমণের মুখে ইসরায়েল। ইশরাক ইশরাক স্লোগানে আজও উত্তাল নগরভবন, বন্ধ প্রধান ফটক। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকবে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু এলাকায় উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শাশুড়ি হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এক সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য নিশ্চিত করেন তিনি। গলের ব্যাটিং স্বর্গে আজকের দিনটা নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। এখনও ৬ উইকেট হাতে নিয়ে ১২৭ রানে পিছিয়ে আছে তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরান ইসরায়েল সংঘাত। ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ভূখণ্ডটির সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা শাখার শিবির এই ৩ স্থাপনা ধ্বংস হয়েছে। তিনটিরই অবস্থান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিশেভায়। ইসরায়েলের প্রথম সারির রাজনৈতিক বিশ্লেষক ও ধারাভাষ্যকার ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে বলেন, ইরানে ইসরায়েলের বিমান বাহিনী অভিযান শুরুর পর সাধারণ ইসরায়েলিদের ধারণা ছিল যে সার্বিক পরিস্থিতি ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে। কিন্তু সংঘাতের ষষ্ঠ দিনে ইরান থেকে নিক্ষিপ্ত একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলিদের সেই ধারণাকে নড়বড়ে করে দিয়েছে। সামরিক গোয়েন্দা শাখার ক্যাম্পের পাশে সোরোকা নামের একটি হাসপাতাল ছিল। ইরানের বোমার আঘাত লেগেছে সেই হাসপাতালেও। এতে কয়েকজন আহতও হয়েছেন। এতে ইরানের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হাসপাতালে হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে কঠোর বার্তা দিয়েছিলেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি হুঁশিয়ারি করে বলেন, আমেরিকানদের জানা উচিত যে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। আর আমেরিকার যে কোনো সামরিক হস্তক্ষেপ ইরানের পক্ষ থেকে এমন পাল্টা প্রতিক্রিয়া আনবে যার ক্ষয়ক্ষতি হবে অপূরণীয়। নগর ভবনে ইশরাকপন্থীদের আন্দোলন, বন্ধ প্রধান ফটক। গত কয়েকদিনের মতো আজও নগর ভবনে উপস্থিত হয়েছে বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে চাওয়া তার অনুসারীরা। ঢাকাবাসীর ব্যানারে আন্দোলন করছে তারা। আগে থেকেই এখানে অবস্থান করছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাকপন্থী কর্মচারীরা। তাদের ইশরাক সম্মিলিত স্লোগানে উত্তাল হয়ে আছে পুরো নগর ভবন প্রাঙ্গণ। বন্ধ আছে প্রধান ফটক। আজ বৃহস্পতিবার ঢাকাবাসীর ব্যানারে ছোট বড় মিছিল নিয়ে তারা নগর ভবনে একত্রিত হয়েছেন। যদিও গত কয়েকদিন ধরে ৭০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক, ওয়ার্ড সচিবের সঙ্গে বৈঠক পর গতকাল নগর ভবনে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এরই ধারাবাহিকতায় আজও নগর ভবনে উপস্থিত হয়ে আন্দোলন কর্মসূচি পালন করছে ইশরাকপন্থীরা। তারা শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, মেয়র নিয়ে তালবাহানা সহ্য করা হবে না। চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে, নগরপিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই, এমন স্লোগান দিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু এলাকায় উন্নয়ন হয়নি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু এলাকার অবকাঠামোগত উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক প্রিভিলেজের কারণে কোনো এলাকায় বেশি উন্নয়ন আর কোনো এলাকায় কম উন্নয়ন যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা দেখেছি গোপালগঞ্জের একটি উপজেলায় যতটুকু উন্নয়ন হয়েছে, রংপুরের একটি জেলায় তার ছিটেফোঁটা নেই বললেই চলে। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা। আগামী ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বৈঠক শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ছাত্র জনতার গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট ছুটি ঘোষণা করা হবে। এটা এই বছর থেকে প্রতি বছর পালিত হবে। ফারুকী আরও বলেন, ৫ আগস্টকে টার্গেট করে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। তার মূল লক্ষ্য হচ্ছে জুলাই যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল তার অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনা। শাশুড়ি হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। চলতি বছরটা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। একের পর এক ছবি মুক্তি পাচ্ছে। আরি, আমার বশ, রবীন্দ্রকাব্য রহস্য, আবার দুর্গাপূজায় আসবে দেবী চৌধুরানী। এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয় ছেলের বিয়ে হলে কেমন শাশুড়ি হবেন। উত্তরে তিনি বলেন, আমি তো ইতোমধ্যে শাশুড়ি হয়ে গেছি। আসলে আমাদের একান্নবর্তী পরিবার, আমার পরিবারে যে সবথেকে বড় দিদি সেই দিদির ছেলের বিয়ে হয়ে গেছে, তাই আমি শাশুড়ি হয়ে গেছি। গলে লঙ্কানদের দাপট, ম্যাচ ড্রয়ের পথে। গলের ব্যাটিং স্বর্গে আজকের দিনটা নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। অর্থাৎ দুই দলের ব্যাটারই এখনও পর্যন্ত দাপট দেখিয়েছেন। তাই তৃতীয় দিন শেষে অনেকটা ড্রয়ের পথেই এগোচ্ছে এই ম্যাচ। নিজেদের প্রথম ইনিংসে ৯৩ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। এখনও ৬ উইকেট হাতে নিয়ে ১২৭ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। তাদের দুই অপরাজিত ব্যাটার কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। 24 বাংলাদেশ নিউজ ডেস্ক।